করছি। আমি এই মেসেজটা পাবনা 3-এ দিতে চাই। ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহরের অনেক শিক্ষিত মানুষ, অনেক বিত্তশালী মানুষ যারা বাংলাদেশ থেকে শুরু করে দেশের সকল প্রান্তে আছে। আপনারা দেশকে নিয়ে ভাবুন বা পাবনা 3-কে নিয়ে ভাবুন যে আমাদের পাবনা 3-কে আমরা কিভাবে সুন্দর করতে পারি। আমরা পাবনা 3 যদি সুন্দর করতে পারি, যার যার থানা এবং যার যার এলাকা যদি সুন্দর করতে পারি, এমনিতেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আমরা আমাদের অতি পরিচিত একজন মুখকে সামনে নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন পাবনা চাটমোহর উপজেলার পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম তাইজুল ভাই। তাইজুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে স্ট্রেট প্রশ্নে আমি চলে যাই, সেটা হচ্ছে পৌর নির্বাচনে আপনি সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করলেন এবং এরপরে নমিনেশন জটিলতার কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে হোক আপনাকে বহিষ্কার করা হলো দল থেকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং কেন করা হলো, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সবাইকে। আমরা ব্যক্তিগতভাবে আমি অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ততা হয়েছি। প্রথমে আমার পিতা, জন্মদাতা পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তার জীবনদশায় সম্পৃক্ততা ছিল। তাকে দেখেই আমি অনুপ্রেরিত হয়ে এই দলে আমরা কাজ করা শুরু করেছি। আমরা যখন কাজ করেছি এমন সময়, সেই সময় এই চাটমোহরের বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা মুখে নিতে ভয় পাইত, সেই সময় থেকে আমরা কাজ করেছি। আন্দোলন, সংগ্রাম, অবরোধ সবকিছুতেই প্রথম সারিতে আমাদের দেখেছেন এবং যারা সাংবাদিক আছে তারাও জানেন যে আমরা প্রথম সারিতে কাজ করেছি এবং আমাদের ছোট জায়গা থেকে আমরা যে নির্যাতন, নিপীড়িত হয়েছি সেটাও আমরা কম হয়নি। আমরা একমাত্র রাজনীতি আসার মূল কারণ আমাদের চাটমোহরের মানুষের, আমাদের চাটমোহরের বাক স্বাধীনতা, চাটমোহরের পরাধীনতা ভাঙার জন্য রাজনীতিতে আসা। যে আমরা যদি রাজনীতিতে আসি এবং আমাদের দেখা থেকে যদি শিক্ষিত তরুণরা যদি রাজনীতিতে আসে, তাহলে রাজনীতির যে পরিবেশ, যে মানুষ রাজনীতিতে যে নোংরা নোংরা বাজে কথা বলে, অন্তত আশা করি সেই বাজে কথার থেকে আমরা এই রাজনীতি থেকে পরিহার, মানে খারাপ রাজনীতি পরিহার করে ভালো রাজনীতি নিয়ে আসবো। এখন বিষয়টা আসলে হলো বহিষ্কারের কথা। আপনি জানেন যে আমি স্থানীয় প্রার্থীর জন্য আমরা আন্দোলন করে গেছি। আমরা পার্টির রাজনীতি করলেও আমাদের মূল চাহিদা ছিল স্থানীয় প্রার্থী। আপনাদের স্লোগানটা আমরা দেখেছি যে সবার আগে চাটমোহর, সবার আগে চাটমোহর, স্থানীয় প্রার্থী আসুক। আমার প্রার্থী এখন যেই হোক না কেন, পাবনা 3-এর যে কোনো স্থানীয় সন্তান হোক। আমরা মানুষ, শান্তিপ্রিয়, চলন বিল অধ্যুষিত মানুষ। আমরা শান্তির রাজনীতি করি, আমরা ভালোবাসার জন্য রাজনীতি করি, সামাজিক ও মানবিক কল্যাণের জন্য রাজনীতি করি। আমাদের এই রাজনীতি থেকে দেখে যেন আগামী তরুণ প্রজন্মের যারা শিক্ষিত তরুণ অন্তত বিশেষ করে তারা যেন রাজনীতিতে আসে, সেই স্লোগান নিয়েই আমরা রাজনীতিতে এসেছি। আমরা যখন পৌর বিএনপি সেক্রেটারি হয়েছি, আমি কিছু হলেও রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করার চেষ্টা করেছি। সুধীজনদের নিয়ে প্রোগ্রাম করেছি, সামাজিক প্রোগ্রাম করেছি। এর মাঝে আমরা আসলে হলো জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে আমরা স্থানীয় প্রার্থীর জন্য আমরা অন্তত সবাই যারা এই 17 বছর রাজপথে ছিল তারা এক প্ল্যাটফর্ম হয়ে স্থানীয় প্রার্থীর জন্য আমরা আন্দোলন করেছি। এই যে আপনি আমরা কথাটা বললেন, এখানে আমার কাছে একটা বিষয় একটু জানার ছিল এবং আমার মনে হয় পাবনা 3-এর জনগণের জানার ছিল। সেটা হচ্ছে যে এত বছর ধরে পাবনা 3-এ আমরা দেখে আসছি যে 2-3টা গ্রুপ রাজনীতি করছে, কিন্তু এই 2-3টা গ্রুপ কখনোই এক হতে পারেনি। এককভাবে বিএনপির জন্য যে নির্বাচনী প্রচারণা চালাবে সেটা হয়তো চালাতে পারেনি এবং হঠাৎ করে বহিরাগত একজন প্রার্থীকে যখন বিএনপি নমিনেশন দিল, এরপরে আমরা দেখলাম কোন একটা জাদুর কাঠির বলে এই 2টা দল বা 2টা গ্রুপ এক হয়ে গেল। এইটার পেছনে আপনার ব্যাখ্যাটা কি, বলবেন কি? ধন্যবাদ। আসলে যখন আপনি যত 71 বলেন, 52 বলেন, জুলাইয়ের আন্দোলন বলেন, ছোট করে শুরু হয়, সেটাই বড় পরিসর হওয়ার পরেই আমরা সকল স্বাধীনতা পেয়েছি, আমাদের বাক স্বাধীনতা পেয়েছি। যখন আমরা সবাই দেখছি জাস্ট 25 বছর ধরে আমাদের সংখ্যাগরিষ্ঠ ভোটার সংখ্যা থাকা সত্ত্বেও আমাদের বারবার অবহেলিত করছে, আমাদের জনপদের উন্নয়ন নাই,
আমাদের আবেগকে ওরা মূল্যায়িত করতেছে না। তখন আমরা আমাদের নিজেদের স্বার্থে না, আমাদের চাটমোহরের সাথে, চাটমোহরদের সন্তানদের স্বার্থে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে পাবনা ৩ বলতে শুধুমাত্র চাটমোহরের প্রার্থী না থাকার কারণে গত ১৭ বছর বা ২০ বছর ধরে চাটমোহরের জনগণ যে অবহেলিত ছিল সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা চাটমোহরের একজন প্রার্থীকে চেয়েছেন যে নমিনেশন যেন পায়, সেই জন্য আন্দোলন করেছেন। তা আপনি যে প্যানেলের হয়ে রাজনীতি করতেন সেই ব্যক্তি তো আসলে ইলেকশন করছেন না, উনি হয়তো আর একজনকে সাপোর্ট দিচ্ছেন। এখানে কি আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে বা কোনো রকম দৃষ্টিগত কথাবার্তা শুনতে হয়েছে? না, আসলে আমরা এই দৃষ্টিকটু কথার শুধুমাত্র যারা ৫ তারিখের পরে এসে নিজেকে অনেক বড় দলীয় নেতা কর্মী ভাবছে বা ভাবাচ্ছে। আপনারা জানেন ৫ তারিখের পর যে আমাদের দলের যে দুর্নাম গুলা ছাড়াইছে, সেই সব ব্যক্তিবর্গই আমাদের নামে বাজে কথা বলতে পারে। কিন্তু যারা সততার সাথে রাজনীতি করছে এবং আগামীতেও করবে, অতীতেও করেছে, তারা আমাদের নিয়ে আঙ্গুল তোলার মতন, আমি বিশ্বাস করি যে আঙ্গুল তোলার মতন সাহস নেই। কারণ আমরা কোথাটা দপ্তর থেকে শুরু করে সাধারণ জনপদের মাঝেও আমাদের কোনো রকম বিন্দু মাত্র আমরা দলের দুর্নাম এমন কোনো কাজ করি নাই। কিন্তু আজকে অনেকেই আছে যারা দলের নাম ভেঙে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, মাটি খনন থেকে শুরু করে সকল কার্যক্রম করেছে। আচ্ছা, এই বিষয়গুলো তো আছেই। আমি আর একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আপনাদের দল ছাড়াও, বিএনপি ছাড়াও আরো কিছু রাজনৈতিক দল আছে এবং তাদের সাথে আমরা যেটা মাঠ জরিপ করে দেখেছি যে ত্রিমুখী একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। জামাত ইসলামী তাদের যে প্রার্থী দাঁড় করিয়েছেন, এছাড়া আপনারা স্বতন্ত্রভাবে ঘোড়ার পক্ষে নির্বাচন করছেন, এবং ধানের শীষ, এই ৩টা দলের যে ত্রিমুখী সংঘর্ষ, সেখানে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ। আমরা প্রার্থীকে চিনি না, আমরা চাটমোহরের সন্তান হিসাবে আমরা চাটমোহরের জন্য, চাটমোহরকে পরাধীনতার শিকল ভাঙার জন্য আমরা কাজ করছি। তরুণ প্রজন্মের ভোট প্রায় ১,৩৫,০০০ কি ৪০,০০০। সেই তরুণ প্রজন্ম এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে এবং আমার মা বোনেরা আছে, তারা যদি একবার ভাবে যে আমি আমার সন্তানের জন্য কাজ করব, কারণ আমার সন্তান যতই কালো হোক না কেন, আমার সন্তান রাজপুত্র, যদি এইটা চিন্তা আসে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানের জন্য যদি চাটমোহরকে সুন্দর রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের চাটমোহরের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে, তাহলে, আর ভাঙড়া ফরিদপুরের মানুষ যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আর আপনি আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন, আমি আসলে সেই প্রশ্ন থেকে বের হয়ে আসছিলাম যে আমার বহিষ্কার আদেশের ব্যাপারটা। আমি 18 তারিখ পর্যন্ত স্থানীয় প্রার্থীর বিষয়ে আন্দোলন সংগ্রামে একদম অগ্রণী ভূমিকা রেখেছি এবং রাজপথে থেকেছি। আমার দুলাভাই অসুস্থতার কারণে আমি 18 থেকে 1 তারিখ পর্যন্ত আমি ঢাকা ছিলাম ইবনে সিনা হসপিটালে। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার আপন 2 ভাইয়ের। আমি এর মাঝে 27 তারিখে শুনি আমাকে বহিষ্কার করা হয়েছে। কারণ ওরা বহিষ্কার করার মূল কারণ, অনেক নেতৃবৃন্দ এখানে আছে যারা বহুবার নির্বাচন করেছেন, জামানত শুদ্ধ বাজেয়াপ্ত হয়েছে, আমার সাথে নির্বাচন করেছেন, আমার বাপের সাথে যারা রাজনীতি করেছেন, তারা এখন আমার সাথে সহপাঠী হয়েছেন। মানে উনিও বিএনপি করে, আমিও বিএনপি করি। আমার বয়সের সবাই যুব দল নিয়ে চিন্তা করে, আমিও যুব দল করবো, এটাই আমার মনের আশা ছিল। কিন্তু চাটমোহর মানুষের ভালোবাসা এবং চাটমোহর মানুষের এই বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর শাখার সাধারণ সম্পাদকের নির্বাচন করার জন্য আমাকে যে উৎসাহিত করেছে এবং নির্বাচিত করেছে, এটা শুধুমাত্র আমাদের চাটমোহরের মানুষ করেছে। আমাকে যেহেতু চাটমোহরের মানুষের এই ভালোবাসা, আমি মনে করি এই চাটমোহরের ঋণ শোধ করার আমার সময় এসেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেক্রেটারি হিসাবে চাটমোহরের উন্নয়নের কাজ করতে চাই। সেই উন্নয়নে যদি আমি বাধাগ্রস্ত হই, চাটমোহরের মানুষের পাশে যদি না থাকতে পারি, তাহলে তো আমার এই পদ থেকে লাভ নেই। কারণ এই পদ যদি আমি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, সেই পদ আমি মনে করেছি মূল্যহীন। আমার কাছে মূল্যবান চাটমোহরের মানুষ। প্রতিটা চাটমোহরের মানুষের জন্য আমি কাজ করতে চাই, চাটমোহর নিয়ে কাজ করতে চাই। এই জন্য আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আছে, সেটা ইনশাল্লাহ থাকবে।
কিন্তু যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার চাটমোহরকে উপেক্ষিত করেছে, সেজন্যই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সিদ্ধান্ত থেকে সরে এসে আমি আমার স্থানীয় প্রার্থীর পক্ষে কাজ করছি। এই জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এখন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তরুণ যে ভোটাররা তারা এবার একটা বড় ভূমিকা রাখবে এবারের নির্বাচনে, এবং এখানে একটা নতুন ভোট যুক্ত হয়েছে এবারের নির্বাচনে। আমরা জানি যে গণভোট, তো গণভোটের বিষয়। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এবারের ভোটটা আসলে একটু ব্যতিক্রম। আমরা আমাদের যে তরুণ সমাজ বলবো, তো তরুণ সমাজের কাছে গণভোটটা একবারেই নতুন। এই প্রথম তরুণ সমাজ গণভোট দিতে যাচ্ছে। তাহলে গণভোটের জন্য তাদের করণীয় কি? এবং চাটমোহরের যে তরুণ সমাজ আছে, আপনাকে বিভিন্ন সময় দেখেছি খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আয়োজন করেন। চাটমোহরের তরুণ সমাজ নিয়ে আপনার ভাবনা কি এবং গণভোট সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে আমি 17 বছর না 20 বছর প্রায় সামাজিক এবং ক্রীড়াঙ্গনে তরুণদের নিয়ে কাজ করছি। কারণ যদি কোনো তরুণরা যদি সামাজিক কাজ এবং ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকে, তারা মাদক এবং যত রকম ইফটিজিং সন্ত্রাসমূলক কাজ থেকে বিরত থাকবে বলে আমি আশা করি। আমি চাই আগামী চাটমোহর হোক আমাদের স্বপ্নের, যেখানে থাকবে না সন্ত্রাস, হানাহানি, একজন আরেকজনের প্রতি বিদ্রূপ আচরণ, সম্মানের জায়গায় সম্মান দেবে। আমি তরুণ ভাইদের নিয়ে বলতে চাই যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করি, তাহলে আমরা অনেক অনেক অংশে আমাদের চাটমোহরকে সমৃদ্ধিশীলভাবে, স্বনির্ভরশীলভাবে গড়ে তুলতে পারি। আমার একটা পরিকল্পনা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যদি একটা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ক্যাম্প করি বা একটা ইনস্টিটিউট গড়ে তুলি, তার মাধ্যমে ডিজিটাল ক্যাম্পিং, গ্রাফিক্স এর কাজ শিখালে অনেক তরুণরা যারা স্বাবলম্বী হতে পারে, যারা অল্প শিক্ষিত আছে, তাদের কারিগরিক সহায়তার মাধ্যমে ড্রাইভিং স্কুল, ইলেকট্রনিক্স প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষিত করে যে বিদেশে তারা শ্রমবাজার আছে, সেই জায়গা থেকে বিপুল পরিমাণে অর্থ ইনকাম করতে পারি। আমাদের যে মা বোনেরা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, কুটির শিল্পী, হস্তশিল্পী প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই যে যারা ডিজিটাল ক্যাম্পিং এর মাধ্যমে, যারা ডিজিটাল ক্যাম্পিং শিখলো, মার্কেটিং শিখলো, তারা সেই পণ্যগুলো নিয়ে দেশ এবং দেশের বাইরে বিক্রি করে অনেক অর্থ ইনকাম করে আমাদের চাটমোহরে বা আমাদের তথা পাবনা 3-এ এই রেমিটেন্স এনে অনেক অনেক পরিবার স্বাবলম্বী হতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা কি? আমি যদি 40 জনের একটা প্রতি মাসে একটা ক্যাম্পিং করি, বছর শেষে প্রায় 480 জন কে আমরা প্রশিক্ষণ দিতে পারি। তাহলে যদি 480 জন 5 বছর পর কতজন হতে পারে? প্রায় 2000 প্লাস হবে। তাহলে 2000 মানুষকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমি মনে করি এই 2000 থেকে 4000, 4000 থেকে 8000 এরকম করে সরে গেলে আমরা নিজেরাই স্বনির্ভরশীল হয়ে যাব। মানুষের কাছে আমাদের হাত পাততে হবে না। কারণ আপনারা জানেন সব মানুষই চায় নিজেরা ইনকাম করে চলার জন্য। আমি আপনাকে 500 টাকা দিলাম, এই 500 টাকা দিয়ে কিন্তু আপনি সারা জীবন চলতে পারবেন না। কিন্তু আমি যদি 500 টাকা বিনিয়োগ করে আপনাকে একটা কাজ শিখাইয়া দিই, সেটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন, আপনি আপনার পরিবারকে চলাতে পারবেন। আপনি বলতে পারেন এটার জন্য আপনি কিভাবে সম্ভব? এটা শুধুমাত্র প্রচেষ্টা এবং আমাদের চাটমোহরের মানুষ, পাবনা 3-এর মানুষ যদি ঐক্যতার সাথে কাজ করে, এটা একটা শুধুমাত্র সময়ের ব্যাপার এবং প্রচেষ্টার ব্যাপার। কারণ এটা আহামরি ফান্ডিং লাগে না। আমি আমার দলকে এই প্রকল্প বা এই পরিকল্পনা আমি শেয়ার করেছিলাম। আমার দল আমাকে বলেছিল যে ওখানকার স্থানীয় প্রার্থীদের সাথে সহযোগিতা করার জন্য। কিন্তু যখন স্থানীয় প্রার্থী সহযোগিতা করবে, তারা কিন্তু চিন্তা করে কি যে আমাকে হাইলাইটস করো, কাজের চেয়ে হাইলাইটসটা বেশি। কারণ আমাদের রাজনীতিতে বেশি নেতাদের মানে প্রায়োরিটি দিতে হয়, তাদের গুণকীর্তন করতে হয় কাজের চেয়ে। আর আমার পরিকল্পনা যে নেতার প্রায়োরিটির চেয়ে আমার কাজকে প্রায়োরিটি দিতে চাই। আমি আগামীতে এই চাটমোহরকে একটা মডেল শহর তৈরি করতে চাই যদি আমাদের স্থানীয় প্রার্থী আসে। কারণ একটা প্রার্থীর খালি শুভ দৃষ্টি লাগে, আর যদি সবাই চাটমোহরের মানুষ, সবাই মিলে তরুণ প্রজন্মের মানুষ যদি একসাথে কাজ করে, সেটা পরিবর্তন করার জন্য আমরাই যথেষ্ট। আমরা ইচ্ছা করলে চাটমোহরে একটা শিশু পার্ক নাই, আমরা সেটাও করতে পারবো। আপনি বড়াল নদীর সাথে একটা সুন্দর, আমাদের বড়াল নদী আছে, সেই নদী নিয়ে কারো পরিকল্পনা নাই। যদি সুন্দর একটা পরিকল্পনা করে, তাহলে আপনার
এই খেয়াঘাট থেকে বাজার পর্যন্ত অন্তত ওয়াকওয়ে করে একটা বিনোদন স্পট করা যেতে পারে। আপনি আমাদের চলন বিল অধ্যুষিত একটা অঞ্চল, যে অঞ্চলের এই শস্য এবং ফসলের আমরা সঠিক দাম পাই না, সেটাও একটা ডিজিটাল ক্যাম্পিং এর মাধ্যমে, তরুণদের ক্যাম্পিং এর মাধ্যমে আমরা এটা দেশ এবং দেশের বাইরে এই পণ্যগুলো বিক্রি করা এবং কৃষকদের আধুনিকরণ করার জন্য আমরা কাজ করতে পারি। শুধুমাত্র আমাদের তরুণরা, এই চাটমোহরের তরুণ মানুষ যদি জাগে, তরুণ মানুষ যদি আমাদের পাশে থাকে, ইনশাআল্লাহ এই চাটমোহর বদলাতে আমাদের সময় লাগবে না, ভাঙ্গুড়া ফরিদপুর বদলাতে সময় লাগবে না। আমি ভাঙ্গুড়া ফরিদপুর সব তরুণ মানুষের সাথে কথা বলেছি। আমি এই মেসেজটা পাবনা 3-এ দিতে চাই। ভাঙ্গুড়া ফরিদপুর চাটমোহরের অনেক শিক্ষিত মানুষ, অনেক বিত্তশালী মানুষ যারা বাংলাদেশ থেকে শুরু করে দেশের সকল প্রান্তে আছে। আপনারা দেশকে নিয়ে ভাবুন বা পাবনা 3-কে নিয়ে ভাবুন যে আমাদের পাবনা 3-কে আমরা কিভাবে সুন্দর করতে পারি। আমরা পাবনা 3 যদি সুন্দর করতে পারি, যার যার থানা এবং যার যার এলাকা যদি সুন্দর করতে পারি, এমনিতেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে পরিবর্তন করার আওয়াজ তুলি যে আমরা পাবনা 3 পরিবর্তন করব। এবং তরুণ ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, নিজের এলাকার কথা চিন্তা করুন, নিজের জন্মভূমির কথা চিন্তা করুন। মাকে যেমন ভালোবাসেন, জন্মভূমিকে ভালোবেসে নিজেদের পরাধীনতার শিকলকে ভাঙার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন তৌহিদুল ইসলাম তাইজুল ভাইয়ের কথা। আজকে আমি বিদায় নিচ্ছি, হাসানুজ্জামান সবুজ। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো চায়ের আড্ডায় অথবা কোনো প্রার্থীর সাথে। আসসালামু আলাইকুম।